এবং সব কিছু পাই যাবে তখন কয়েক বছর পর থেকে আমরা কিছু পাই না ঘরের কোনো দাবি নাই আমরা সারা দিন কাজ করতে ম্যানেজার একটা আইলো গেল হেও করলো মালিক জানে মালিক রে কইলে মালিক ওই ম্যানেজার আমাদের নানান সমস্যা দেখা মানে একজনে আরেকজনের ঠেলা দিয়ে আর কোনো কাজ হল না আর আপনারা লোকটানি অবস্থায় আমরা যদি করিয়া পাই না তো এটা গিয়া কারে গিয়া করি আচ্ছা আচ্ছা ঠিক কোয়ার মতন আসেনি মালিক রে কইতাম ম্যানেজার রে কইতাম না গিয়া কইতাম এখন আপনারা প্রশাসনের কাছে দাবি বা পরবর্তীতে আপনারা দাবি পুরা না হইলে আপনারা কিতা পদক্ষেপ নিবা আমরা যে কাজ করি আর লিঙ্গের তরফ থেকে আমরা দেই না এটা কত হাজার করে আপনারা ব্যালেন্স টাকার উপর রয়েছে 30টা তলব রয়েছে দেন না আচ্ছা আচ্ছা আপনারা গরিব মানুষ আপনারা তো এইটা চা বাগানে কাজ করি আপনারা জীবিকা নির্বাহ আর এখন পয়সা না পাইলে আপনারা আচ্ছা আর বাগানের ম্যানেজারে কিতা কয় হে জানে না ম্যানেজাররা কইলে মালিক নাই ওটা করিয়া এটা চলে আর প্রত্যেক 2019 থেকে আমরা মানে এই কষ্ট এই ভুগটা আমরা চলি আসি আর কত সহ্য করব মানে খেলাঠেলি কর আর খোদা রক্ষা কর আচ্ছা 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 খোদা রক্ষা কর যেমন আজকে গেলাম আমরা ভিক্ষা করতে আজকে পাইলাম খাই লইলাম আর কালকে আবার ও উপাস ওই নকদা না করি আমরা বাকি রাখি আচ্ছা কই বল নকদা করো এখন আমরা যে সিএম স্যার আসুন আমরা যে মনে করেন কিতা হয় মুখ্যমন্ত্রী আসুন আপনার হিমন্ত বিশ্ব শর্মা তার কাছে আপনারা কিতা দাবি জানাইবা আমরা কাজ করিয়া পাই না ওটা আমরা জানা মার্কেট কারে জানা আমরা বাগান চলে না আমরা বাগানটা সুবিধা করি সকাল থেকে 9টা থেকে আমরা বন্তি থাকি ম্যানেজারে ডাকতে কই এখন ম্যানেজার 2টার সময় আইছে এখন আমরা কি কাজে যাইমু এটার মুখে মরিয়া আচ্ছা ঠিক আছে নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী দীর্ঘ 5 বছর ধরে চণ্ডীপুরের চা শ্রমিকরা বেতন রেশন এবং তলব ইত্যাদি পাওনা থেকে বঞ্চিত প্রতিবাদী উত্তাল চণ্ডীপুর চা বাগান এলাকা অতি সত্বর তাদের পাওনা মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি চা শ্রমিক ইউনিয়নের এই উপলক্ষে আজ বিভিন্ন দাবি নিয়ে প্রায় 5 শতাধিক চা শ্রমিকরা চণ্ডীপুর চা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিয়ে চণ্ডীপুর চা বাগান এলাকা সরগরম করে তোলেন অবশেষে চণ্ডীপুর চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন শর্মা 5 দিনের ভিতরে চণ্ডীপুর চা বাগানের মালিক রাহুল তুষ্নিয়ালের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে বাগান শ্রমিকরা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন এরপর চণ্ডীপুর চা বাগান প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চণ্ডীপুর চা বাগান শ্রমিক পঞ্চায়েত ইউনিয়নের সভাপতি বুন্দল মাল এবং সম্পাদক রঞ্জিত পার্সি সহ অন্যান্য চা শ্রমিকরা জানান যে বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন্দ্র শর্মার দ্বারা 5 দিনের ভিতরে তাদের দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সাময়িকভাবে বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও সহ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু তাদের বকেয়া বেতন রেশন তলব সহ অন্যান্য দাবিগুলো 5 দিনের ভিতরে পূরণ করা না হলে চা বাগান শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়েসের প্রতিবেদন স্যার আপনি তো এখন বর্তমানে এখানে টি গার্ডেনের চার্জে আছেন চণ্ডীপুর টি গার্ডেন এখন বাগানের যে কর্মচারী যারা আছে তারা বলছে তারা দীর্ঘদিন ধরে বেতন বা তাদের রেশন তলব এগুলো কিছুই পাচ্ছে না এখন এটার উপরে আপনি বাগান ম্যানেজার হিসাবে কি পদক্ষেপ না আমি কিছু বলতে এখানে পারবো না এখানে কারণ আমার এই বাগানে দিন হয়ে কয়েকদিন হয়েছে এখানে আমি ম্যানেজার না আমাকে অ্যাকাউন্টেন্ট করিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট দিতে বাংলা খালি আছে অ্যাকাউন্ট ম্যানেজার আসে না ম্যানেজার না বলতে লোকগুলিকে তো আপনি আসতে পারবেন না ঠিক আছে আমি গাইড দিয়া মোটামুটি এই লোকটা যেগুলি জরুরি चीज़ है मैंने आप इंचार्ज मैनेजर के तौर पर है इंचार्ज उनके नहीं है मतलब कोई नहीं आने से तो चलाने पड़ेगा किसी को तो दायित्व लेना पड़ेगा
अकॉर्डिंग टू सीनियर मैं ये दायित्व लेकर चला। तो बागान का जो कर्मचारी लोग हैं, जो लेबर लोग हैं, वो लोगों को जो वेतन भत्ता या जो बागान से जो सुविधा मिलना है कुछ भी नहीं मिल रहा है। ये लोग का घर चलाना, खाना पीना के लिए वो लोग का जीवन अभी दुश्वार हो गया है। तो वो लोग बोल रहे हैं, देखिए मैं 6-7 महीना जो आया, हाँ, मैं आने का बाद ये लोग को खाना खा और रेशन में कोशिश करके जैसे तैसे मैं टाइम भी दे रहा था। अभी करीबन 2 सप्ताह हो गया, मेरा हाथ में अकाउंट को मेरा हाथ में लेकर दूसरा को दे दिया गया। मेरे का बाद मैं संभाल नहीं पा रहा, क्योंकि मैं जब मालूम नहीं है जब बैंक में पैसा कितना है क्या है, मैं जवाब भी नहीं सकता। अच्छा, वही मेरा प्रॉब्लम। तो अकाउंट अभी किसके हाथ में है? तो भी बोल के गौर भैया बोल के एक लड़का को दिया है, उसका मालिक का साथ डायरेक्ट बात करके पेमेंट सब करता है। उसी टाइम से थोड़ा गड़बड़ी हो रहा है। अभी मैं मालिक से बात करता हूँ, तो ये सिलसिला आप मेरे को वापस कर दीजिए, तो कोई अच्छा आदमी। अच्छा, आप बागान मालिक के साथ बात करेंगे ये लोग का वेतन सुविधा देने के आज लिए? जो पोजीशन हुआ है बेसिकली मैं मालिक से बात करूँगा, देखिए अगर इसका संभालना है अच्छा तो संभालिए, नहीं तो बात कीजिए। अच्छा, तो आप बागान मालिक के साथ बात करके मैंने समस्या का समाधान करने का प्रयास कर रहे हैं। अच्छा, जो जल्द से जल्द ये लोग का जो वेतन या बकाया कुछ मिलना है मिल जाए। हाँ, ये तो कोशिश करने पड़ेगा, क्योंकि देखिए बागान में सबसे बड़ा चीज़ है मजदूर। मजदूरों को कितना पैसा मिलता है, तो यदि टाइम में वो पैसा दिया नहीं जाता है तो लोग घर में चूल्हा तो जलेगा नहीं चलेगा। हाँ, ये सब लोग को सोचता है। हाँ, फिलहाल मैं आपको बोल रहा हूँ 2-3 दिन में मैं आपको चला जाऊँगी। मैं ऑलरेडी मालिक को इन्फॉर्मेशन नहीं दिया, मैं इसी हालत में तो चला नहीं सकता। आप चले जाएंगे। अच्छा, तो अभी दूसरा मैनेजर आएगा क्या? विषय आएगा, क्योंकि मैं जब खबर दे दिया तो कोई दूसरा का विषय देगा। मालिक का शुभ नाम क्या है? एक्चुअली उसका शुभ नाम राहुल कुश्ती। राहुल कुश्ती। उनका घर कहाँ है? और तो कहाँ है मैं तो बोल नहीं पाऊँगी, मैं बोला हूँ आपको ज़्यादा दिन नहीं हुआ। फिलहाल तो ये बांग्ला में रहता है। कोई खास काम के लिए वो कलकत्ता गया था, 6-7 महीना हो गया, कुछ काम था। उसका शायद उसका वाइफ और बेटी लोग फॉरेन में रहता है। तो मालिक का घर क्या कलकत्ता में है क्या? यहाँ कुछ लोगों ने बताया है। एक्चुअली ये लोग क्रिश्चियन ग्रुप का तो ओरिजिनली शायद या रुकते हो भाग होने का बाद शायद सेटलमेंट में हुआ है। तो राहुल कृष्णियाल जी कहाँ रहते हैं? राहुल कृष्णियाल जी इन जनरली यहाँ बांग्ला में रहता है। ये साहब का बंगला में है? मैनेजर का बंगला? उसका अपना बंगला है। कहाँ पर है? सामने है, बंगला पर रहते हैं। लेकिन कोई खास काम के लिए वो कलकत्ता गया हुआ है, शायद आ जाएगा सर। कितना दिन के अंदर आएंगे? ये तो बोला नहीं, लेकिन इसका काम खत्म होने से हुआ आ जाए। आने से मैंने ये समस्या का समाधान होगा। पढ़ने पड़ेगा, क्योंकि इन लोगों के साथ पंचायत के साथ बैठ के बात करके उनको जो कुछ करना है क्या करना है। अच्छा, देखिए ये एक देश का प्रॉपर्टी है, मालिक जो भी हो देश का प्रॉपर्टी, और इतना आदमी का दाना पानी का एक जगह है, तो आप उसको पता नहीं सकते। हाँ, देश का प्रॉपर्टी जो सोचता है ना वो कभी इसको खराब होने नहीं देता। मैं हर एक बागान को देश का प्रॉपर्टी समझता हूँ। एक देश का प्रॉपर्टी जैसे खत्म होते जाए देश रहेगा नहीं रहेगा। इसलिए सबको सोचना है कि अपना घर है, अपना संपत्ति है, बचा के रखना। सब दिन में मालिक होगा लोग यही बोलना है कि लोग प्रॉपर्टी मालिक आ जाए सकता है, काल एक दूसरा आ सकता है, संभाल के रखना। अच्छा, धन्यवाद। आपने सुंदर एक स्टेटमेंट दिया है हमारे मीडिया को। আচ্ছা দাদা, আপনারা যে আজকে একটা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন আপনাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং আপনাদের অনেকগুলো অভিযোগ চা বাগান এলাকাতে, তো কি বিষয়ে অভিযোগ তা আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি 2-4টি কথার মাধ্যমে তুলে ধরুন। আপনাদের অভিযোগগুলো কি? আমাদের অভিযোগগুলো এগুলি হলো যে আমাদের সময় মতো রেশন পাওয়া যাচ্ছে না, তলব পাওয়া যাচ্ছে না, এরপরে পুরানো আমাদের যেমন ডিউ পেমেন্ট পত্র রয়েছে এগুলোও পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের শ্রমিক জনসাধারণ এখন আমাদের চণ্ডীপুর নির্যাত উপস্থিত হয়েছে। আচ্ছা, আপনাদের বেতন তলব রেশন কতদিন যাবত পাওয়া যাচ্ছে না? এখন তো মোটামুটি আমাদের সুন্দরই চলতেছিল, কিন্তু প্রতিদিন মেঘের কারণে যেমন আমাদের কিছু 2-4 দিন পর হচ্ছে, কিন্তু 2-4 দিন পর হওয়ার পর আমাদের শ্রমিক জনসাধারণ বেজান অনেক কষ্ট হচ্ছে, যার কারণেই মোটামুটি এতটুকু। না, এই যে অসুবিধা যেটা বেতন তলব এবং আপনাদের রেশন পাওয়া যাচ্ছে না, কতদিন যাবত? 1 বছর 2 বছর কতদিন? রেশনটা
রেশনটা আমাদের 1 সপ্তাহ ডিউ রয়েছে। হ্যাঁ। আর পুরানা তলব মনে করেন আমাদের 20-22 সপ্তাহ থেকে পুরানা তলব করেছে। সমস্যাটা কতদিন যাবত চলে? এটা তো আপনার 21 থেকে 2021 থেকে, মানে কয় বছর? 2021 থেকে 3 বছর। আচ্ছা, তো এখন আপনারা দাবিটা কিতা, মানে প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবিটা কিতা? আমাদের সুন্দর মতো রেশন এবং তলব হবে, আর আমাদের পুরানা যে দাবি দেওয়াগুলো আছে এগুলো আমাদের দিতে হবে। তো বাগান ম্যানেজার, বাগান অথরিটি আপনারা কিতা হয়? বাগান অথরিটি এখন বর্তমানে আমাদের বাগানের যে চা বাগানের চণ্ডীপুর বাগানের যে আমাদের ম্যানেজার আছে, বর্তমানে যে দায়িত্বে আছে, উনাকে আমরা বলতে গেলে উনি বলবে যে আমার কোনো দায়িত্ব নাই, আমি ম্যানেজারই করতে নাই। এখন বলুন আপনারা এখন কার সামনে যাই দাঁড়াবো আমরা, যার কারণে আমরা এখন আমাদের এসে আমরা মানে আপনারা আন্দোলনে সামিল হয়েছেন। আচ্ছা, এখন বর্তমানে বাগানের মালিক কে? রাহুল শর্মা। কোন জায়গায় তাই? কলকাতা। আর এখানে দায়িত্বে কে আছে এই গার্ডেনের দায়িত্বে? বর্তমানে একটা ম্যানেজার আছে, তাইন শর্মা। তাইন কিরা হয়? তাইন কোনো রিস্ক নেয় না? তাইন এরকম কোনো রিস্ক নিতে চান না, যার কারণে আমরা হ্যাঁ, তাইন কিরা হয় তাইন জানেন না? তাইন কোনো সময় করবে না, আমরা মালিকে না দিলে আমরা কেউ নেই দেবো, এরকম ধরনের। এখন এইরকম অবস্থা আপনারা লোকসানি অবস্থা রয়েছেন, আপনারা কিছু পাইতে না? বর্তমানে লোকসানি অবস্থা আছে। বর্তমানে এই প্রশাসন ধরিয়ে আমরা দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে আমরা যখন যে একটা মানে তারা লাইন দিয়েছে, বর্তমানে আমি এখন যাইয়া ব্যাংক গিয়া দেখি টাকা ওদের যার আমার কবির ভাই যার বর্তমানে একে আবার পেমেন্টটা হওয়ার চান্স আছে, যার কারণে যার। আচ্ছা আচ্ছা, যদি কিছু হয়, যদি কিছু হয় তো আপনারা কথা হইল গিয়া অতি সত্ত্বর যাতে আপনারা দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, এরপর আমাদের ছাত্রী মশারি এইসব কিছু পাওয়া যায় না। কম্বল এসব কিছু পাওয়া যায় না। আপনি বলেন কিটা সমস্যা? আমরা এরিয়া পয়সা পাই না, এটার বাদে আমরা বেতন যেটা বললে ওইটাও পাই না। আমরা কিছু জিনিস মানে সরকারের দিকে অফিস থেকে কিছু পাই না আমরা। আচ্ছা, এটা লাগে আপনারা খুব অসুবিধা আছে? বহুত অসুবিধা। আমরা শ্রমিকে একবারে মানে সারাটা দিন কাজ করবো, বিকালে ইয়ে তলব নাই, রেশন নাই, কিছু নাই। এরিয়া রইলো আমাদের 3 বছর। আচ্ছা আচ্ছা, আজিরা বাইরে তো ওটা রইলো। ম্যানেজারে শর্মা সাহেব কইলে কইব কি, এখন কইব এক কথা, আর ধরে পরে কইব আরেক কথা। আমি জানি না, আমি কোনো রিজাইন আছি না, আমার কিনে দাবি নাই, আমরা কানে কই যাইতা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের অবস্থা এখন খুব শোচনীয়। খুব শোচনীয় আমরা। আচ্ছা, এখন আপনারা দাবি হইল গিয়া সরকারে যাতে কোনো একটা পদক্ষেপ নেয়, না গভর্নমেন্টে একটা ব্যবস্থা নিত। কোনো ব্যবস্থা নেই না, আমরা কারণ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাহেব কইছেন যে চার্জে আছেন বিজয় শর্মা সাহেব, যে 4-5 দিনের ভিতরে আপনারা দাবিটা মানে তাই মালিকের লোকে মাতিয়া সমস্যাটা সমাধান করিয়া তাই দিতরা, আর তাই 2-4 দিনের ভিতরে তাই এখানে ট্রান্সফার হয়ে যাইবা, যাওয়ার পরে অন্য ম্যানেজার আইব, তখন আপনারা ওই নতুন ম্যানেজারের লোকে আপনারা মাত্রা। দেখুন এই বিষয়ে আপনারা কি তা কইতে চাইবা? স্যান্ডেল আছে, আমাদের দাবি জুতো, ছাতা আছে, কম্বল আছে, মশারি আছে, রেশন আছে, তলব আছে, পেমেন্ট ফাউন আছে। আমাদের কিছু দাবি আমরা পাই নাই। এটা তো ফাইন না, ঠিক আছে। এখন টাইম কইছেন তাই 4-5 দিনের ভিতরে তাই মীমাংসা করিয়া দিতরা, এইটার উপরে আপনি কি তা কইতেছেন? না, এটা আমাদের দাবি দিয়ে দাও, আমাদের দাবি দিয়ে দাও। 4-5 দিনের সময় দেওয়া আছে, 4-5 দিনের ভিতরে দিতে পারে না, তুমি আন্দোলন আবার যাবে না। ঠিক আছে, 4-5 দিনের ভিতরে যদি আবার দেওয়া হয় না, তো আমরা আবার ফিরে এই অফিসে আন্দোলন করব। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা দাবিটা কি তা বলছেন? দাবি আমাদের তো বহুত কিছু আছে। এখন বর্তমানে স্যান্ডেল নাই, ছাতা নাই, ঘর নাই, মশারি নাই, কম্বল নাই, এরপরে রেশন নাই, তলব নাই। তলব আজকে দিমু, কালকে দিমু কইতে কইতে আজকে 2019 থেকে চলে, কিন্তু আমার কিছু কোনো উপায় আমাদের ভিক্ষুক যেমন আমরা
এই বিদ্যুৎটাই আমরা চলি। কোনোদিন আমরা আজকে 2019 থেকে আমরা শান্তি পাই না। তো শান্তি পাই না, আমরা এই শান্তিটা কই যাইয়া পাইতাম? ম্যানেজাররে কইলে মালিক নাই, মালিকরে কইলে ম্যানেজার নাই, এই ঠেলাঠেলি করতে করতে আজকে 2019 থেকে আমরা এখন সরকার এর দাবি চাই বল। এখন আমরা দাবি সরকারের দেখো, আমরা নিজেরা ছাড়ি দিচ্ছি। মোদী সরকার হয়েছে যখন তখন আপনার আমরা কষ্ট যেমন মোদী সরকারে হয়ে যাব, আমরা এইটাই চাই। আমরা বাগানে আচ্ছা আচ্ছা শ্রমিক আপনারা কথা হইলো মোদিরে বুয়াইছেন, এখন মোদী সরকারে আমরা কষ্ট করি বয়সি করে আমরা দাবি চাই তার। আচ্ছা আমরা এই দুধটা যেমন আমরা দিবানো আমরা ওটাই চাই সরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের দাবি সরকারে যেমন আমাদের দেওয়া দাবি আমাদেরকে দিতে হবে। দাবি দিতে হবে। আপনারা ঢুকাই যাবনি, আমারই ঢুকাই